আমরা বলছি ধরে নেন এই 17 বছর যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে যারা ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা চেষ্টা করছে, তাদেরকে বেছে বেছে লিখিত পরীক্ষায় বাতিল করা হচ্ছে। এবং আমরা পাশাপাশি দেখে সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান যারা দখল করে আছে, তাদের সেই কর্মীকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নামে একটি নীল নকশা বাস্তবায়ন করে বা একটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ভেঙে তারা এই লিখিত পরীক্ষার মাধ্যমে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে বাতিল করে তাদের নিজস্ব যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। এর দুইটি প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েছেন, উর্দু বিভাগ এবং ফার্সি বিভাগ। সেখানেও যারা এই মেধা তালিকার মধ্যে ছিল না তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগেও একই কাজ করা হয়েছিল। সেটি শিক্ষার্থীদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আসার পর সেই নিয়োগ আপাতত স্থগিত আছে। আমার ডিপার্টমেন্টে দেখলাম যে রিসেন্ট পাস করা একজন ক্যান্ডিডেট ছিল, একেবারে রিসেন্ট, সে 4 পাওয়া, এবং রিসেন্ট হওয়ার কারণে, এবং আমি জানি যে যে সকল কোশ্চিন হয়েছে আমার ছাত্রছাত্রীরা কখনো পিছনে থাকার কথা নয়, কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং ফার্স্ট ক্লাস ফোর্থ এবং তার 6টা পাবলিকেশন আছে, সে পাস করতে পারে। আমরা কি করব? আমি যখন দেখলাম যে আরও যেগুলো আছে, আরও অনেকগুলোই আছে যেগুলো থাকার কথা ছিল, সেগুলো আমাদের প্রত্যাশিত নয়, আমার সন্দেহ হয়েছে যে কেন এরকম হচ্ছে। এখন এগুলো যাচাই বাছাই করতে গিয়ে আমি দেখলাম যে আমার কাছে প্রমাণ আছে যে আলপনা কর্মকার, সে দেখাইছে এখানে যে তার মেধাক্রম 1 বাট তার মেধাক্রম 8। হ্যাঁ, এখানে প্রমাণ। হ্যাঁ, তো এটাকে কি করে, তাহলে কি আমার ডিপার্টমেন্টের সভাপতি যিনি হয়তো বা স্বৈরাচারকে হটাতে জানেনি, তার কোনো কিছু আছে? হ্যাঁ, আর যে এটাকে পাঠিয়ে দিল বা বর্তমান যাই হোক ওখান থেকে আসতে পারে, কিন্তু ভাইস চ্যান্সেলরের দপ্তর থেকে কিভাবে এটা ভুল বলবো? আমি বলবো এটাই যে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এবং শুধু নয়, আমি এখানে দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কতিপয় 2-1 জন ছাত্রছাত্রী পাস করেছে, বাদ বাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয় কি করে? এর মানে হচ্ছে সারা দেশ থেকে বিশেষ কিছুকে কতিপয় ছাত্রকে আমার মনে হচ্ছে যে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। বাট আমার যে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের যে সকল ছাত্রছাত্রী, তাদের যে ট্যালেন্ট সে দেখেছি, তাদের একজন ছাত্র প্রমাণ করে দিচ্ছে যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, বাট স্বৈরাচারের সময় আমি অতিষ্ঠ হয়েছি, পাল্লি বেরিয়েছি, তারপরও গোপনে গোপনে পড়াশোনা করে ব্যাংকের মতো জায়গায় অফিসার র্যাঙ্কে চাকরি পেয়েছে। হি ইজ ডুইং জব ইন ব্যাংকিং, বাট এখানে এসে সে কনফিডেন্টলি বলছে যে আই হ্যাভ ডান ওয়েল ইন রিটেন এক্সাম, অথচ তার কোনো নাম কথা নাই। কেন? কোন উদ্দেশ্যে? কারা কোশ্চেন করছে যে তারা ঠিকমতো ইভ্যালুয়েশন হচ্ছে না? কাজেই আমরা অতীতে বলেছি ভাইস চ্যান্সেলর মহোদয়কে রিটেন পরীক্ষা বাদ দিতে হবে।